হ্যালো ফ্রেন্ডস, টেক গ্রাউন্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে কথা বলবো। উইন্ডোজের সি ড্রাইভ থেকে কিভাবে টেম্পোরারি ফাইলগুলো রিমুভ করতে পারেন। অনেকেরই টেম্পোরারি ফাইল রিমুভ না করার কারণে স্কাই কালার এখানে রেড কালার হয়ে থাকে। তো আজকে আমি শেয়ার করব কিভাবে উইন্ডোজের সি ড্রাইভ থেকে টেম্পোরারি ফাইলগুলো খুব সহজেই রিমুভ করতে পারবেন। সি ড্রাইভ থেকে টেম্পোরারি ফাইল রিমুভ করার জন্য দুটি স্টেপ দেখাবো আপনাদের। প্রথম স্টেপ, এখানে সার্চ দিবেন স্টোরস সেটিংস, এখানে ক্লিক, তারপর আপনারা চলে যাবেন টেম্পোরারি ফাইলস। এখানে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের কতগুলো টেম্পোরারি ফাইল সি ড্রাইভে জমা হয়ে আছে। তো সবগুলো এখানে মার্ক করে দিবেন। শুধু ডাউনলোডস যে ফাইলটা দেখতে পারতেছেন এই ফাইলটি মার্ক করবেন না, কারণ এই ফাইলটিতে আপনার ডাউনলোড করা যত ফাইল আছে এখানে জমা আছে। তো বাকি যে অপশানগুলো দেখতে পারতেছেন সেগুলোতে ক্লিক করে দিবেন, দেন রিমুভ ফাইলসে ক্লিক করবেন। রিমুভ হয়ে গেছে। আমার যেহেতু টেম্পোরারি ফাইল খুবই কম, তাই খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। তারপর ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে যে একটি অপশন দেখতে পারতেছেন কনফিগার স্টোরস, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা চাইলে টেম্পোরারি ফাইলগুলো কতদিন পর পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এখান থেকে আপনারা চাইলে ডেটগুলো দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর অফ থাকবে, অন করে দিবেন। সেকেন্ড স্টেপ দেখাবো এখন। ক্লোজ করে দিচ্ছি। এখানে সার্চ দিতে হবে ডিস্ক ক্লিন আপ, তারপর ওপেন করলাম। ডিস্ক ক্লিন আপে গিয়ে আপনারা সবগুলো ড্রাইভকে আপনারা ক্লিন আপ করতে পারবেন। তো এখান থেকে সি ড্রাইভকে সিলেক্ট করলাম, তারপর এখানে সবগুলো টিকমার্ক করে দেব। তারপর ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে ক্লিক করব। আবারও ওকেতে ক্লিক করার পর এখানে আবার সবগুলো টিকমার্ক করা থাকবে, আবার ওকে ক্লিক করব, দেন ডিলিট ফাইলস। তারপর একটু সময় নেবে, অপটিমাইজ হবে আপনার সি ড্রাইভ, টেম্পোরারি ফাইলগুলো রিমুভ হবে। এভাবে আপনারা দুইভাবেই আপনাদের সি ড্রাইভকে ক্লিন রাখতে পারেন। তো আমরা যদি এখন দেখি আমাদের কতটুকু ছিল, 77.5 জিবি। এখন দেখি রিফ্রেশ দেওয়ার পর কতটুকু ফ্রি হয়েছে সি ড্রাইভ। রিফ্রেশ দিলাম। যেহেতু আমার টেম্পোরারি ফাইল তেমন ছিল না, তাই এখানে আগের মতোই আছে। তো এভাবে আপনারা চাইলে সি ড্রাইভকে ক্লিন রাখতে পারেন। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।